হ্যালো এভরিওয়ান, দিনটি ছিল পয়লা বৈশাখের দিন। তো সবাইকে জানাই মন থেকে শুভ নববর্ষ। প্রতি বছরের মতো এই বছরও সকালবেলায় গঙ্গা স্নান করে এখন বেরিয়ে পড়েছি অনন্তদের বাড়িতে যাওয়ার জন্য। আর আজকে আমার সাথে সৃষ্টিও যাচ্ছে। তো এখন আমরা টোটোতে উঠে পড়েছি আর কিছুক্ষণের মধ্যে পৌঁছে গেলাম আমরা কালনা স্টেশনেও। আর আমাদের ট্রেনটা আসতে অনেকটা দেরি ছিল, তো তার জন্য সৃষ্টি এভাবে বসে বসে ভিডিও এডিট করছিল। ওর এডিটিংও কমপ্লিট, আর তার মধ্যে আমাদের ট্রেনও চলে এসেছে। তো তারপর ট্রেনে উঠে চারিদিকে দৃশ্য দেখতে দেখতে এখন আমরা চলে এসেছি আমাদের গন্তব্যে। আর তারপর দেখি অনন্ত এসেছে আমাদেরকে নিতে। তো তারপর টোটো করে চলে গেলাম ওদের বাড়িতে। আমাদের যেতে যেতে দুপুর হয়ে গেছিল, তো ওর মা আমাদের খেতেও দিয়ে দিয়েছে। আমি খেয়ে উঠে পড়েছি, আমার পর হজম হয়ে গেল, কিন্তু সৃষ্টি থেকে এখনো বসে বসে খাচ্ছে। আরও খাচ্ছে কম, আড্ডা মারছে একটু বেশি। তোমরাই দেখো। তো খাওয়া দাওয়া করে কিছুক্ষণ রেস্ট নিয়ে এখন আমরা যাচ্ছি আবার মেলা দেখার জন্য, কারণ এখানে নববর্ষের জন্য হচ্ছে মেলা। তো এখন আমরা তিনজন মিলে বেরিয়ে গেছি, আর আড্ডা মারতে মারতে আর কাউদালি করতে করতে আমরা ফাইনালি পৌঁছে গেছি মেলাতে। এই মেলাটা পয়লা বৈশাখের জন্য হচ্ছে, বাট এর একটা নামও আছে যেটা আমার এখন মনে নেই। তারপর কিনে নিলাম দুটো ক্রাঞ্চিস। মেলাটা বেশি বড় হয়নি, বাট ওভারঅল সুন্দর। মেলা থেকে বেরিয়ে আমরা তিনজন কিনে নিলাম তিনটে আইসক্রিম। আর আইসক্রিম খেতে খেতে আমরা পৌঁছে গেলাম স্টেশনে। আমরা স্টেশনে গিয়ে তিনজনে 3 প্লেট ঘুগনিও খেয়েছিলাম। আর এখন আমরা বসে বসে ওয়েট করছি কখন ট্রেন আসবে, কারণ আমাদের ট্রেনটা আসতে কিছুক্ষণ দেরি ছিল। একটা রাত হয়ে গেছে, এখন আমাদের বাড়িয়ে ফিরতে হবে। তো কিছুক্ষণ পর আমাদের ট্রেনটা চলে এসেছে। তো সেম প্রসেসে চলে এলাম কালনা ফেরিঘাটে। ঘাটে এসে দেখা হয়েছিল তন্ময়ের সাথে, তো ওর সাথে কিছুক্ষণ গল্প করার পর আমরা পারও হয়ে গেলাম। আর তারপরে সৃষ্টিকে টাটা করে আমি চলে এসেছি বাড়িতে। আর আজকে যেহেতু নববর্ষ ছিল, তার জন্য অনেকগুলো মিষ্টিও পেয়েছিলাম। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।